অনেক কিছু খাবার ট্রাই করছেন, বাচ্চা কিছুই খাচ্ছে না, তাই না? তো এই রকম একটা টেস্টি খাবার ট্রাই করুন, অবশ্যই বাচ্চা খাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজ আরও একটা বেবি ফুড রেসিপি নিয়ে চলে এলাম। তো এই খাবারটা যতটাই টেস্টি ততটাই কিন্তু স্বাস্থ্যকর একটা লাঞ্চ রেসিপি। তো খুব সহজেই তৈরি করে ওকে দেখাবো। তো এখানে নিয়েছি এক টুকরো গাজর, এক টুকরো সেদ্ধ আলু আর এক টুকরো কুমড়ো। সেগুলো পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ মুগ ডাল। সব কিছু ভালোভাবে ধুয়ে নেব। বাচ্চারা কিন্তু প্রথম দিকে একদমই খেতে চায় না, তাই মাকে অনেকটাই ধৈর্য ধরতে হয়। আস্তে আস্তে বাচ্চাকে সব রকম খাবারের সাথে সব রকম খাবার খাওয়ার উপযুক্ত করতে হয়। তো ভালো করে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের হাতে সময় কম থাকলে ভেজিটেবিলগুলো সিদ্ধ করে এরপর রান্নার ভাতও 2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। তো সব কিছু আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের যারা বাচ্চা একটু বড় তাদের কিন্তু মাখিয়ে খাইয়ে দিতে পারেন। আমার বাচ্চা যেহেতু ছোট, তাই পিউরি আকারে এইভাবে ব্লেন্ড করে খাইয়ে দিচ্ছি। তো আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন অথচ লাইক করতে ভুলে যান, অবশ্যই একটা লাইক করবেন। ছোটো বেবি নিয়ে অনেক কষ্ট করে আমি কাজ করছি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই নতুন মায়েদের কাছে শেয়ার করার অনুরোধ করছি। এইরকম আরও অনেক নতুন নতুন বেবি ফুড রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন, যাতে করে এই রকম আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, একটা হেলদি লাঞ্চের রেসিপি তৈরি হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।